ও বাবাজি, দাওয়াত চলতেছে হেদায়েতের মালিককে, জোরে বলেন আল্লাহ হেদায়েতের মালিক। নবী দাওয়াত দিয়েছেন, উলামায়ে কেরাম দিতেছে রে, কিয়ামত পর্যন্ত দাওয়াত দিবি চলতেছে। যে হেদায়েত চায় সে হেদায়েত পাবেরি। সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ, ওই সোজা পথে চলতে হবে রে। দাস সব নবীরে দিয়েছেন, কেউ গ্রহণ করছে কেউ গ্রহণ করে নাই। নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছে, মনে মনে চিন্তা, ওরা যদিও গ্রহণ করে না, পরবর্তী জাতি যারা তারা মনে হয় আমার দাওয়াত গ্রহণ করে ফেলবি। এই আশা নিয়ে বাবা দাওয়াত দিতেছি, রাস্তা দিয়ে যেতেছে রে। এক বাবা তার ছোট্ট বাচ্চা নিয়ে হাঁটিয়ে যাইতেছে রে। নূহ নবীকে দেখিয়ে ছোট্ট বাচ্চা কো বাবা এটাই নাকি নূহ নবীর নাম ছিল আব্দুল গাফফার। উনি বেশি কান্না করতেন, এই জন্য আল্লাহ নূহ নাম দিয়েছি। কন্দন করত, নাম হলো আব্দুল গাফফার। বাবা উনি বেশি কান্না করতেন, এই জন্য নূহ নাম দিয়েছিলেন। ছোট্ট বাচ্চা দেখে বলে বাবা, ও বাবা উনি কি নূহ নাকি? বাবা কহা সন্তান উনি নূহ। আমার হাতটা ছাড়ো। একটা পাথর নিয়ে এগিয়ে গিয়েছে, নূহ নবীর উপর নিক্ষেপ করেছে। নূহ নবী দেখে ছোট্ট বাচ্চা আমার প্রতি পাথর নিক্ষেপ করে, অন্তর খান হয়ে গেছে। আল্লাহর কাছে বলে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। বলেন প্রাণের আল্লাহ রে, কোথায় গেলেন পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলেন পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকিলেন পাবো তোমারে? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নূহ নবী ডেকে বলেন, ও মালিক প্রভু রব্বুল আলামিন, আমি ভেবেছিলাম পরবর্তী জাতি আমার দাওয়াত গ্রহণ করবে গো, কিন্তু তারা দেখি পরবর্তী জাতি আরো বড় খারাপ, তারা আমার প্রতি পাথর মারতেছে। আল্লাহ আমি চাই গো এই পৃথিবীটা তুমি ধ্বংস করে দাও, এই একটা কাফেরের ভারী ঘর তুমি রাখিও না, ধ্বংস করে দাও। আল্লাহ বলেন, নূহ তুমি নৌকা বানাও রে। নূহ নবী পৃথিবীতে নবুয়তি পাওয়ার পরে আল্লাহ একটা বৃক্ষের চারা দিয়েছিলেন, বলেন নূহ তুমি সেটা রোপণ করো। ওই বৃক্ষের গাছের বয়স যখন 950 বছর হয়ে গেল, আল্লাহ বলেন সেই গাছটা তুমি কাটো। ওই গাছটা পাবে একটা সমুদ্র অতিক্রম করে যেতে হয়, কাটতে হয়, কিন্তু এই সমুদ্র অতিক্রম করার মতন লোক পাইতেছেন না, মানুষ ডুবে যাবে। ওই যুগের একজন লোক ছিল বাবা, অনেক লম্বা বাবা, অনেক বড়। তাকে ডাক দিয়া বললেন, তুমি আমার ঘাসটাকে কেটে দাও। সে বলে, 2টা শর্ত যদি নূহ তুমি মানো, আমি তোমার এই ঘাস কেটে দিতে পারি। কয়, প্রথম শর্ত রে নূহ, জীবনে পেট ভরে খেতে পারি না, তুমি যদি একটু পেট ভরে আমাকে খাওয়াইতা, কারণ ওই লোকের 7000 রুটি লাগতো পেট ভরে খাইতে। কয় হাজার? এবারটা পায়ও না, পেট ভরে খাইতেও পারে না। ডাক দিয়া বলে, নূহ রে, নূহ তুমি যদি পেট ভরে খাও আর জীবনে কোনোদিন মাথা ডুবাইয়া গোসল করতে পারি না, কারণ সমুদ্রে আমার হাঁটু পানি হয়, আমি মাথা ডুবাইয়া গোসল করতে পারি না। আমার গোসলের ব্যবস্থা যদি করে দিতে পারো, তাহলে আমি তোমার গাছটা কেটে দিতে পারি। সে বাবা সমুদ্র অতিক্রম করেছে, হাঁটুও পানি হয়েছে, গাছটা মূলার মতন উখয়ে দিয়ে দিছি। আল্লাহ বলে না, আনিয়া যখন দিছে, কয় নূহ প্রথম গোসলের ব্যবস্থা করো রে।
নূহ নবী বললে মাটি দেবে যাম, সমুদ্রের মাটি ফেটে গেছে বাবা, সুরুং হয়ে গেছে। ওই লোক নিচে ঢুকে গেছে, মাথা ভিজায় গোসল করেছে, উঠে গেছে। নূহ নবী 3টা রুটি দিয়েছে, মেজাজ বড় গরম হয়ে গেছে। 7000 রুটি লাগে আমার পেট ভরতে, তুমি বুঝি নূহ 3টা রুটি দিছো? নূহ নবী কয় বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। আরো জোরে বিসমিল্লাহ বলে যখন শুরু করেছে রে, একটা রুটি খেয়ে আর একটা রুটি অর্ধেক খেয়েছে, তার মুখ পর্যন্ত ভরে গেছে। কোনো আর চলবে না, খিদা নিবারণ হয়ে গেছে। আমার প্রাণের বাবাজিরা রে, অদুস্থ বুজুর্গ গরম খেয়াল করেন ভালো করিয়া। নূহ নবীকে আল্লাহ বলে, নূহ রে, এই গাছ তুমি তক্তা বানাও, 2,24,000 তক্তা হবে। নূহ নবী সেই গাছ বাবা চিরা 2,24,000 তক্তা বানাইছি। আল্লাহকে এক এক তক্তার মধ্যে এক এক নবীর নাম লিখবি। আর জোরে বলি রে নূহ, সামনের তক্তার মধ্যে আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা লিখবে রে। সামনের তক্তার মধ্যে লিখেছি নূহ নবী নৌকা বানায়, কাফেররা দলে দলে নৌকা দেখতে গিয়ে, নূহ কেন বানাও, সফিনা কেন বানাও, নৌকা কেন বানাও, কিস্তি কেন বানাও রে? নৌকা বলে লাভ নাই বাবা, রাজনীতির জ্ঞান নাই, আমি কিস্তি কইতে থাকি, শুনতে থাকেন রে বাবাজিরা রে আমার। কিস্তি যখন নূহ নবী বানাইলো, তখন কাফেররা কয় নূহ কি জন্য বানাইতেছো? বন্যা হইব, পানি হইব, মানুষ মুসকি মুসকি হাসে। নূহ কি শুরু করছো? শুকনো জমিন, পানি বুঝে এমন হইব, নৌকা লাগবে রে। নূহ মস্কারি শুরু করছি। নূহ নবীর নৌকার কাজ কমপ্লিট হয়ে গেছে। আল্লাহকে বলে মালিক কমপ্লিট হয়েছে, কবে বন্যা দিবারে? আর কাফেররা বলি নূহর যদি বন্যা হয়, মানুষ দলে দলে তো কিস্তিতে নৌকাতে উঠে যাবে, সফিনায় উঠে যাবে, এটাকে বন্ধ করতে হবে। তারা বেঈমানেরা মিটিং করে সিদ্ধান্ত করলো, দলে দলে সবাই সেটার মধ্যে পায়খানা করবা, কেউ বাথ লেফটিনের মধ্যে, তাদের ওয়াশরুমের মধ্যে পায়খানা করতে পারবা না, তোমরা নূহর নৌকার মধ্যে পায়খানা করবারি। চিল্লায় বলি না আউযুবিল্লাহ। তাদের টয়লেটে আর যেন খুব বাথরুম না করে নৌকায় করতো, আইন জারি করছে। দলে দলে মানুষ পায়খানা করতেছে, আর বাবা ওই পায়খানা নৌকার কিনারে কিনারে আসছে। নূহ নবী রওনা করেছে, নৌকার খবর কি? এক লোক বলে নূহ কই যাও, তোমার নৌকার খবর জানো নি? নূহ নবী কয় কি খবর? কয় কাঁচাইলিছে। কি কাঁচাইছে? কয় পায়খানা করে করে একদম ভরপুর করছি। নূহ নবী দেখিয়া অন্তর খান খান হয়ে গেছে। আল্লাহকে বলে মালিক, ও মালিক আল্লাহ, ও মালিক, তারা তো নৌকা ময়লা দিয়া ভরপুর করেছে, পায়খানা দিয়ে, কিভাবে গো আল্লাহ নৌকা এইভাবে উপযোগী হবে, পরিষ্কার হবে? আল্লাহকে নূহ চিন্তা করিও না, যারা তোমার নৌকা ভরাইছে তারা দিয়ে আমি পরিষ্কার করাবো রে। আল্লাহু আকবার বলে না, যারা ভরাইছে এর কানে ধরে আমি মুছাই। আল্লাহ যদি মুছায় কেউ আটকাতে পারবো? কতক্ষণ আটকাতে পারবো? ভাইরা আমার, ওই যুগে একজন নারী ছিল কুষ্ঠরোগী। ওই নারীকে মানুষ দেখতে পারতো না রে। একা একা জঙ্গলে বাড়ি বানাইয়া বাবাজি ঝুপড়ির মধ্যে নারী থাকতো রে। মানুষ তাকে ঘৃণা করতো, তারও শখ উঠলো নূহর নৌকার মধ্যে আমি একটু পায়খানা করব রাতের বেলা, কারণ মানুষ দেখলে আমাকে ইটে মেরে ফেলবে। রাতের অন্ধকারে সেই নৌকার মধ্যে আমি পায়খানা করব। ওই বাবা অসুস্থ নারী কুষ্ঠরোগী ও নৌকার মধ্যে উঠেছে বাবা, বসতে বসতে উপুতে পায়খানায় নৌকার ভিতর পড়ে গেছি। উপুতকে কি নৌকায় ধরে ধরে বাবা উপরে উঠে গেছি। মানুষ তো আমাকে এমনি পিটাবে, আরো দেখুন পায়খানা দেখবি আরো মানুষ পিটাবে। সমুদ্রের মধ্যে নামিয়া গোসল করেছে, দেখে তার রোগ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। সে আবার জোয়ান যুবতী নারী হয়ে গেছে গো। রওনা করেছে বাবা লোকালয়ের দিকে, মানুষ যেখানে থাকে সেখানের দিকে। মানুষ কয় তুমি কে? আমি হলাম ওই নারী যে কুষ্ঠরোগী ছিল, খুব বিশ্রী দেহ ছিল, কেমনে ভালো হলো? কয় এক মেডিসিন ভালো করেছে। কয় কোন মেডিসিন? করে তোরা বিশ্বাস করবে না। কার মেডিসিন? কইটা নূহর নৌকার মেডিসিন। কার নৌকার মেডিসিন? মেডিসিন কামও লাগাইব। আল্লাহ কি লাগাইব? বেটা নদীর ইফারে আমি বিয়া করতাম না,
তোর বাপে করছে করুন, আল্লাহকে করতে না তোরও করে, শেষ মতো তুই পারে বিয়া করা লাগে কতক্ষণ, কারণ তকদিরের খবর জানে কে? বেশি বাহাদুরি ভালো। আমার বানের বাবাজি, ও বাবাজি, মানুষ দলে দলে যাওয়া শুরু করেছি। কালো লোক পায়খানা নিয়ে শরীরে মালিশ করলে ফর্সা হয়ে যায়, অন্ধ লোক ভালো হয়ে যায়, বোবা লোক ফিরে আসে বাবা, ল্যাংরা লোক পা ভালো হয়ে যায়। এইভাবে মানুষ নৌকার থেকে কিস্তি থেকে পায়খানা নেওয়া শুরু করছে। মেডিসিন, নূর নৌকার মেডিসিন নিতে 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 নৌকা খালি হয়ে গেছে। মানুষ আসে মেডিসিন আছে নিয়ে আসেনি, তখন বাবা পানি দিয়ে ক্লিন করা শুরু করছে। নৌকা পরিষ্কার করে মানুষ মুতল জাত করে বাড়িতে রাখি, একদম ধুয়ে পরিষ্কার করে বাবা ক্লিন করেছি। নূহ নবী আবার রওনা করেছি ওই নৌকা দেখার জন্য। এক ব্যক্তি কো, নূহ তোমার নৌকার মেডিসিন কি তুমি পাইছো নাকি? কি মেডিসিন? এত বড় খারাপ তারা, একটু মেডিসিন কি তোমারে দেয় নাই? নূহ নবীর কি মেডিসিন দরকার নাকি? নূহ নবী বলে, কি খবর? কয় মানুষ তোমার নৌকার মেডিসিন বড় মারাত্মক। নূহ নবী যায় দেখি নৌকা একদম পরিষ্কার হয়েছে। আল্লাহকে বলে, মালিক, আল্লাহ নৌকা উপযোগী হয়েছে, আল্লাহকে জোড়ায় জোড়ায় উঠাও, প্রত্যেক প্রাণীকে উঠাও রে, প্রত্যেক প্রাণীকে উঠাও। নূহ নবীকে আল্লাহ বললেন, তোমাকে যারা মেনেছে তারাকে নৌকায় তুমি উঠে নাও, নৌকায় তুমি উঠে নাও। জোড়ায় জোড়ায় উঠিয়েছে। নূহ নবীর ছেলে ছিল বেঈমান। বাবাজি ছেলেকে ডেকে বলি, বাবা উঠো রে, নৌকা উঠো। ছেলে কয় না বাবা, আমার পিসের পাজরের হাড্ডিটা হলো 80 গজ লম্বা, তোমার কুদার পানি কত আসবে? কিতাবে এসেছে বাবা পানির ঢেউ যেন এসেছে। নূহ নবীর ছেলে ঢেউ পরে মরে গেছে। কিছু বাহাদুর গুহার ভিতর ঢুকে গেছে। কয় নূহর নৌকায় উঠবো না, পাহাড়ের উপর কি পানি উঠবে নাকি? পাহাড়ের গুহার ভিতর ঢুকে গেছে, গুহার মুখ বন্ধ করে দিছি, গুহার মুখ বন্ধ করে দিয়েছি। বাবাজি গুহার ভিতর প্রস্রাব করা তারা শুরু করেছে। প্রস্রাব করতে 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 তাদের গুহা পানি ভরপুর হয়ে গেছে। নিজের প্রস্রাব খেয়ে খেয়ে গুহার মধ্যে তারা মারা গেছে। আল্লাহ না বাঁচাইলে বাঁচার সুযোগ আছে? আল্লাহর মায়ের শক্ত মায়, আল্লাহর ধরা শক্ত ধরা। চতুর্দিকে আসমান হয়ে যাইবে উসমান, বাগার সুযোগ আছে? আল্লাহ কয়, যা, আমার জমিন ভালো না লাগলে আর কারো জমিনে যা। এরপর আল্লাহ কই যাইবে? যেখানে যাবে এখানে আমার জমি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আদওয়ালা মোহাম্মদে আজরাইলা শিয়া যেদিন নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহ গরম নেই ওয়ালা আলি মাদওয়ালা। আমার প্রাণের বাবাজিরা রে, ও বাবাজি, মানুষ ধ্বংস হয়ে গেল। 40 দিন পরে পানি শুকায় গেল। নূহ নবী জমিনে অবতরণ করলেন তার নৌকা। ওই সময় ছিল বাবা আসরের সময়, যখন নৌকা জমিনে লাগে। নূহ নবীর পানি যখন দুনিয়া শুকাইছিল, নৌকা যেদিন জমিনে লাগে, সময় ছিল আসরের সময়। উনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহকে, আমার নূহ আসরের সময় 4 রাকাত শুকরিয়া আদায় করেছি, আমি আল্লাহ আসরের 4 রাকাত নামাজ ফরজ করে দিলাম। আরো জোরে বলি। নূহ নবীর একজন বাবাজি মহিলা উম্মত ছিল রে। ওই মহিলাকে নূহ নবী বলেছিলেন যে নৌকা পানি হবে,
বন্যা হবে। মহিলা বলেছিল যখন হবে আমাকে ডাক দিন। নূহ নবীর মনে নাই বাবাজি বন্যা শেষ হওয়ার পরে খেয়াল আসছে ওই মহিলাকে তো আমি নিলাম না। বাড়ির পাশে যেয়ে দেখি মহিলার ভাঙ্গা ঘর এখনো দাঁড়ায় আছি। মহিলার ভাঙ্গা ঘর কি ডাক দিছে মা ঘরে আসো। মহিলা বেরে কয় বন্যা কি হয়ে যাবো গাড়িটিকে নিব। নবী কয় বন্যা তো হয়ে গেছে। মহিলা কাম তো টেরি পাই আরো আসতে কর মহিলার উনব মন জুড়ে কই না সুবহানাল্লাহ। নূহ নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে বলে মালিক এত বড় ঘর তুমি ভেঙে দিলাম, মহিলার ভাঙ্গা ঘর তুমি কেমনে ভালো রাখলা গো। ও মালিক পাহাড়ের উপর পানি উঠেছে ওই মহিলাকে কেমনে তুমি বাঁচায় রাখলাম, মহিলা টের পায় না গো মালিক। আল্লাহ কয় নূরে তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো, আমি আমার বান্দা বান্দি ভুলে যেতে পারি না রে। নূহ আমি আল্লাহ তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো রে, আমি আমার বান্দা বান্দি ভুলে যেতে পারি না। আল্লাহু আকবার বলে না। নূহ রে আমার বান্দা বান্দিরে কত আদর করি রে, আমি আল্লাহ জীবনে এক সেকেন্ডও ঘুমাইলাম না আমার বান্দা বান্দির মায়া। আমি যদি ঘুমাই রে আমার বান্দা রাতে পেটে ব্যথা উঠে যদি কল্লা আমার পেটে বড় ব্যথা হইতেছে তুমি ভালো করে দাও, তার ডাকে কে সারা দিবি। নদীর মধ্যে আটকা পড়েছে রে ডুবে যাবে, এই সময় আমাকে বলবে আল্লাহ আমাকে উদ্ধার করে দাও, ওই সময় তাকে সাহায্য কে করবে। নূহ আমি আমার বান্দা বান্দির মায়া জীবনে কোনোদিন ঘুমাই নাই। আল্লাহু আকবার বলেন না। ইব্রাহিম নবী বলে মালিক তুমি তো ঘুমাও না গো, কেমনে তাকো আল্লাহকে ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী কো হয়, তবে যদি দেখাইতা ভালো হতো। জিবরিল আল্লাহ পাঠাইছি, দুইটা কাচের বোতল দিছি। জিবরিল ইব্রাহিম নবীর হাতে দুইটা কাচের বোতল দিয়েছি। ইব্রাহিম নবীকে বলল এইভাবে কাচের বোতলগুলা তুমি এইভাবে ধরো। ইব্রাহিম নবী দুইটা কাচের বোতল দুই হাতে এমনে ধরছে। নবী কি ইব্রাহিম নবী কি জিবরিল বলতেছে ডানেও নড়া যাবে না, বামেও নড়া যাবে না, সামনেও যাওয়া যাবে না, পাছনেও যাওয়া যাবে না, যদি নড়ো হবে না। জিবরিল কতক্ষণ নড়তে পারবো না, আমি যতক্ষণ আপনাকে বলবো না ততক্ষণ নড়া যাবে না রে। আপনারা কোন কাছের বোতল এইভাবে রেখে কতক্ষণ কারণ বাবাজি ইব্রাহিম নবী দাঁড়ায় থাকতে থাকতে ঘুমের ভাব হয়েছে, ঘুমের ভাব ঘুমে ধরে নাই বাবা, এইভাবে একটা ঝাঁকনি মারছে বাবা, কাচের বোতল হাত থেকে পড়ে গুঁড়া হয়ে গেছে। জিবরিল পাঠে আল্লাহ জানাই দিছি ইব্রাহিম সামান্য যদি তোমার ঘুমের ভাব হলে এই কাচের বোতল গুঁড়া হয়ে চুরমার হয়ে যায় রে, আমি আল্লাহর নিয়ন্ত্রণে সাত আসমান সাত জমিন এই পৃথিবী আমি নিয়ন্ত্রণ করি রে। আমি যদি এক সেকেন্ড ঘুমাই সাত আসমান সাত জমিন ঘুরমার হয়ে যাবে, তুলার মতন উড়ে যাবে, একদম শেষ হয়ে যাবে রে। ইব্রাহিম আল্লাহ কোন হুরে আমি বলে যেতে পারি, তবে তুমি বলে যেতে পারো, আমি আল্লাহ বলতে পারি না। তবে নূহ তোমার তো এখন কাজ নাই, কারণ উম্মত নাই, কার কাছে তুমি দাওয়াত দিবারে নূহ? এবার তোমাকে একটা কাজ দি। নূহ নবী কয় মালিক কি কাজ দিবা গো? আল্লাহ কো নূহ তুমি একটা মাটির পাতিল বানাও। কতটুক বানাবো? আমি যতটুক না বলা পর্যন্ত বানাইতে থাকো। নূহ নবী অনেক দিন পর্যন্ত মাটির পাতিল বানাইছে। আল্লাহ কো নূহ এই পাতিলগুলা রৌদ্রের মধ্যে দিয়া তুমি শুকাও। রৌদ্র দিয়া শুকাইছে। ও মালিক রৌদ্র দিয়া শুকাইছি। আল্লাহ বলেন এ নূহ এবার একটা হাতে লাঠি নাও। লাঠি নিয়ে কি করবো গো আল্লাহ? কো লাঠি নিয়ে পাতিল বাড়িয়া ভাঙ্গো। আল্লাহ আকবার জোরে কও। আল্লাহ বলেন নূহ নূহ লাঠি দিয়া তুমি তো নিজ হাতে বাতিল বানাইছো, বাড়িয়া বাড়িয়া ভাঙ্গো। নূহ নবী কয় ও আল্লাহ আমার বড় কষ্ট লাগে গো, কেমনে আমি পাতিল ভাঙবো? আমার বড় দুঃখ লাগতেছে, কিভাবে আমি পাতিলটা ভাঙবো? আল্লাহ কয় কেন তোমার দুঃখ লাগতেছে? আমার নিজ হাতে পাতিল বানাইছি এই জন্য আমার দুঃখ লাগতেছে। আল্লাহ কয় নূহ পাতিল কি কথা বলতে পারে নাকি? কয় না কথা বলতে পারে না। হাঁটতে পারে নাকি? কয় না হাঁটতে পারে না। আল্লাহ বলেন
নুহু তোমার পাতিল হাঁটতে পারে না, কথা বলতে পারে না, নিজ হাতে বানানোর কারণে ভাঙতে তোমার কষ্ট লাগে। আমি আমার বান্দা বান্দি নিজ হাতে বানাইছি, আদর করে বানাইছি, তারা কথা বলতে পারে, হাঁটতে পারে। তোমার বদদুয়ার কারণে আমি গজব দিয়া ধ্বংস করেছি। তোমার সামান্য পাতিল ভাঙতে যদি কষ্ট লাগে, আমার বান্দা বান্দি গজব দিয়া ধ্বংস করছি, বলো আমি আল্লাহর কেমন কষ্ট লাগছে রে। আর যদি বলি নূহ নবী দাওয়াত দিয়েছেন 950 বছর, আল্লাহু আকবার বলেন না। 950 বছর দাওয়াত দেওয়ার পরে আজরিল যখন এসেছে, বাবা আজরিল বলে নূহ খবর কি, এত লম্বা হায়াত পাইলা? নূহ নবী কয় হায়াত দিয়ে পেয়েছি, কেমনে চলে গেছে টেরি পাই নাই। আমার মনে হইছে রে আজরাইল, সামনের দরজা দিয়ে ঢুকছি, পিছনের দরজা দিয়ে বাহির হইছি, এর ভিতরে 950 বছর চলে গেছি। আমি আপনি আর ক বছর পাই না? 950 বছর নূহ নবী পায় কয় আমার মনে হয় সামনের দরজায় ঢুকছি, পিছনের দরজায় বাইরে হয়েছি। আপনি আমি আফসোস মিটব? দুই দিকে শান্তি নাই, একটা হলো হায়াতের দিক থেকে আর একটা হলো সুস্থতার দিক। কথা হয় না? হায়াতে আর সুস্থতার দিকে শান্তি আছে। একসময় বেটা সুস্থ ছিল, মিষ্টি খাইতে পারতো কয়েকটা 10-15টা একসাথে, কিন্তু টাকা জমাইছে, বড় লোক হইব, খাইছে না, সেপ পালাই দিছে। কথা কয় না? কিন্তু একসময় ধনী হয়েছে, মিষ্টির অভাব নাই, ঘরে আছে মিষ্টি, খা খাইবা, মুতাই মুতরে খবরও নিয়ে ডায়াবেটিস বাড়াইব। কি বাড়াইব? ডায়াবেটিস বাড়বো আর খবরও কিনব। এই জন্য বেটা আর খাইতে পারে না। তার মানে সুস্থতা, শান্তি। একসময় গরুর গোস্ত হাফ কেজি একা খেতে পারত, কিন্তু খায় না, টাকা জমাবে, বড় লোক হবে, কিন্তু বড় লোক হয়েছে, গরুর গোস্ত ঘরে অভাব নাই, গরুর গোস্ত খা, প্রেশার বাড়ানো আর খবর নেই, খাইতে পারে। একটা হলো হায়াতের দিক শান্তি নাই, কখন শেষ হয়ে যায় আজরাইল এসে যায়। কথা কয় না? মোবাইল এসে মনে হয় কার মোবাইল এসে আওয়াজ করছে। শান্তি কি হায়াতের দিকে নাই? হায়াতের দিকে শান্তি আছে? শান্তি নেই, কখন শেষ হয়ে। আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, এই জন্য যত নবী রাসূল পাঠাইছিলেন দুনিয়ার মানুষকে জান্নাতে নেওয়ার জন্য। কথা কনা? মার খেয়েছেন, আঘাত খেয়েছেন। আর বাবাজি সব নবীরা দুইজন নবী ছাড়া সব নবী উম্মতের কাছে মার খেতে হইছে। দুইজন নবী ছাড়া রে সব নবীরা উম্মতের কাছে মার খেতে হইছে। দুইজনে, একজন হলেন আদম নবী। আদমের আগে তো কোনো মানুষ নাই, যারা ছিল তার সন্তান, তারে কেউ আঘাত করে নাই। আরেকজন হলেন নবী সুলাইমান, উনি বাদশা ছিলেন, বাদশারে তো আঘাত করা যায় না। ওই দুইজন সারা বাকি সব নবীরা উম্মতের কাছে মার খেতে হয়েছে, আঘাত খেতে হয়েছে। বাবাজি যত নবী এসেছিলেন, দুইজন নবী সারা কাবা ঘর তাওয়াফ সবাই করেছেন, দুইজন নবী কাবা ঘরে আসতে পারেন নাই। বাকি সব নবীরা কাবা ঘর তাওয়াফ করেছেন, দুইজন নবী কাবা ঘরে আসতে পারেন নাই। একজন হযরত হুদ আলাইহিস সালাম, একজন হযরত সালেহ আলাইহিস সালাম। আদ জাতির নবী, সামুদ জাতির নবী, তারা দুই পয়গম্বর কাবা ঘরে আসতে পারেন নাই। উম্মতে তো বেজাল্লা ছিল রে, উম্মতের পেরেশানিতে বেহুশ হয়েছিলেন, কাবা ঘর তাওয়াফ করতে পারেন নাই। তাদের হায়াত শেষ হয়ে গেছে, তারা তাওয়াফ না করে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলি। শেষে যিনি দাওয়াত দিয়েছেন তিনি হলেন আমাদের নবী, আখিরি নবী, নবীদের নবী। আল্লাহু আকবার বলেন না? নবী দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন বাবা, আঘাত খেয়েছেন বাবা। নবীজি উম্মতের জন্য কান্না করেছেন। নবীজি দাওয়াত নিয়ে গিয়েছেন, জানালা দিয়ে যে দাওয়াত দিতেন, মানুষ তুতু নিক্ষেপ করতো রে, তুতু নিক্ষেপ করতো, মানুষ নবীকে আঘাত করতো। নবীকে তায়েফ গিয়েছিলাম দাওয়াত দিতে, তায়েফের যুবকরা পাথর মারছে, বেহুশ করে জমিনে ফেলে দিছি, আবার আমি উঠেছি, আবার ফেলে দিছি। আল্লাহর আরশ তর করে কম্পন শুরু হয়েছে। জিবরিল বলে, আল্লাহ তোমার হাবিবকে এইভাবে মারে, তোমার কেমনে সহ্য হয়? আল্লাহকে জিবরিল যাও রে, আমার হাবিবরে জিজ্ঞাসা করো কেন আমি সহ্য করতেছি। জিবরিল আমিন আসিয়া বলেন, ওগো মায়ের নবী, ও দয়াল নবী, এই তায়েফের মানুষ এমন ভাবে আপনাকে আঘাত করেছি, অনুমতি দেন, আমার 6000 ডানা আছে, 600 ডানা আছে, একটা ডানা দিয়ে আমি নাড়া দিব, তায়েফকে 70 গজ নিচে দাবায় দিব।
তায়েফ অর্থ তোয়াফকারী, তায়েফ অর্থ কি? শেষ অর্থ হলো তোয়াফ। মানুষ না তোয়াফ করে তোয়াফকারী হয়, জাগা আবার কেমন? কথা হয়, জাগা আবার তোয়াফকারী কেমন? কেমন হয়েছে জানেন? ইব্রাহিম নবী যখন দোয়া করেছিলেন যে এই আল্লাহ বরকত দান করো, আল্লাহ কয় এই মাটি ভালো না, এই মাটি উঠাও, পাহাড়ে মাইয়েতে ফেলে দাও। আল্লাহ অন্য জায়গার থেকে বলেন মাটি উঠাও, শর্ট করতেছি, মাটি উঠে আল্লাহ বলেন সমুদ্রে গোসল করাও। জিবরিল মাটি গোসল করাইছে, এরপর আল্লাহ বলেন এই মাটি নিয়ে আমার কাবাঘর তাওয়াফ করো। আরো যদি বলি, আল্লাহ বলেন সেই মাটি নিয়ে এই জায়গায় রাখো, নাম হয়েছে তায়েফ, তোয়াফকারী। ওই মাটিও কাবাঘর তাওয়াফ করছে। আরো আসতে কোন ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, নবীজি তখন দুই হাত বাড়ায় করলাম, ও মালিক তুমি যদি গুসা করিয়া ওই তায়েফে গজব নাজিল করে দাও আর তারা ধ্বংস হয়ে যাবি। তারা যদি ধ্বংস হয়ে যায়, আমি নূরের নবী কার কাছে মধুর কালেমার দাওয়াত নিয়ে যাব? আর যদি বলি ভাই না আমার খেয়াল করেন ভালো করে, দাওয়াত দিয়েছেন, নবী ছিলেন আরবি, মক্কা এসেছিলেন। বাবা কেন এসেছিলেন? সবচেয়ে বেশি খারাপ ছিল, সবচেয়ে বেশি খারাপ ছিল রে রোগী যদি তিনজন থাকে রে, যে বেশি সিরিয়াস রোগী তার কাছে ডাক্তার আগে যাবে, তার কাছে ডাক্তার আগে যাবে, যার বেশি সমস্যা তার কাছে যাবে। নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, সবচেয়ে বেশি খারাপ ছিল মক্কার মানুষ, এই জন্য নবী হলেন চিকিৎসক, ডাক্তার, চরিত্রের ডাক্তার। নবী হলেন কলবের ডাক্তার, নবী হলেন কলবের ডাক্তার। সভ্যকে অসভ্যকে সভ্য বানাবেন, খারাপকে ভালো বানাবেন, জাহান্নামীকে জান্নাতি বানাবেন, ওই ডাক্তার হলেন নবী। আর সবচেয়ে বেশি খারাপ হয়েছিল মক্কার মানুষ, এই জন্য সর্বশ্রেষ্ঠ ডাক্তার, জান্নাতি বানানোর ডাক্তার কি? আমার রহমতের নবী কি মক্কায় আল্লাহ পাঠাইছি। হাজিরিন, এইখানে পাঠাইছিলেন তারা সবচেয়ে খারাপ মানুষ ছিল, এই জন্য পাঠাইছে। রোগ হয়েছে কলবে, ডাক্তার লাগবো কি? কলবের ডাক্তার। কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন? আপনার কোন আমাদের দেশে চোরে যদি পুলিশে ধরে নেয় পরে হ্যাঁ আর ডাকাতি হয়ে বাইরে কথা হয় না। যে লোকে সাহস বাড়ে, যে লোকে কি জেল দেখছি চুরে ফিটাইলে অপেক্ষা করে পুলিশ কোন সময় আইবার একটা হাসি দিন কথা কথা, হ্যাঁ আরো খারাপ হয়ে বের হয়। কারণ রোগ হয়েছে কলবে, এরে পিটাই পিটে জীবনে ভালোই কথা কথা। এক বেড়া স্টেশন হাইটে দিতেছে, শিখে উষ্টা খায় পাও কসকে মস্কে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার মলম দিছে, যে জায়গায় ব্যথা পাইছো 3 বার করে মলম লাগে। বেড়া 1 সপ্তাহ পরে ডাক্তার কি পচা মলম দিলে, পাও তো ভালো হইল না। লাগাইছে না, যে কষ্ট করে গিয়া লাগাইছে। কই লাগাইছে? স্টেশনে শিখও লাগাইছে। কই লাগাইছে? যে জায়গায় উষ্টা খাইছিল শিখো গিয়ে মলম মালিশ করছে। এই মালিশ করছে আপনার কিয়ামত পর্যন্ত স্টেশনে শিখো মলম মালিশ করলে পাওয়া ভালো হইব কথা কর না। যে জায়গায় ব্যথা হয়েছে এই জায়গায় মালিশ করতে কথা। রোগ হয়েছে কলবে, এই পিটে পিটে কোনোদিন লাভ হবে? কারণ লোহা দিয়া লোহা পিটাইলে আরো মজবুত হয় কথা হয়। লোহা দিয়া লোহা পিটাইলে কি? কামারের দোকানে লোহা পিটাই দেখছি না? আমি দেখছি, এমদি মারে হেমদি মারে, কয় সেই কথা কয়। ভালো করে কান দিয়ে শুনেন, লোহা বাড়ি ছিঁড়ে কয় যেই সেই স্প্রে যখন মারে কয় যেই সেই কয় তুই পিঠা আমি লোহা লোহাই আরো মজবুত হব কথা বলেন ঠিক কিনা? লোহা দিয়া লোহা পিঠাইলে বাবা আরো মজবুত হয়। আর লোহা যদি স্বর্ণের সাথে একটু ঘষা দেন, একটু চিলিয়ে দিবে বাবা, একটু সৌন্দর্য পাবে রে। ঠিক বাবা, খারাপ মানুষ যদি খারাপ মানুষের পাশে যায় আরো খারাপ হয় বাবাজি। একটা ভালো মানুষ যদি বিড়িকুরের সঙ্গে হয় বিড়িকুর হয়, বিড়িকুর যদি গাঞ্জাকুরের সঙ্গে হয় ইয়াবাকুর হয়ে যায়। নেককার বুজুর্গান দিনের সঙ্গ লাভ করো
কথা বলেন ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। বেয়াদবে তো দেউলিয়া চিরতরে জান্নাত থেকে আল্লাহ বাহির করে দিয়েছেন। কোন বেয়াদব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে নারী। রে প্রাণের বাবাজি, ও বাবাজি, কলবের ডাক্তার আমাদের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে পাঠাইলেন কাদের কাছে? সবচেয়ে বেশি যারা অসুস্থ হয়েছে তাদের কাছে। নবী কালেমার দাওয়াত দি তাদেরকে এত সুস্থ করেছেন, তারা এত বড় জান্নাতি, এত বড় দামি হয়েছে, পৃথিবীর আর কেউ তাদের সমান হতে পারবে নারী। যদি বলি সুবহানাল্লাহ। তারা হলো নবীর সাহাবারা, নবীর সাহাবীরা। নবীর সান্নিধ্যে যাওয়ার কারণে এত দামি তারা হয়েছে, তাদের মূল্য আর কারো হবে না রে। সারা জীবন যদি সেজদা করো, আবু বকর সিদ্দিকের এক সেজদার সমান হবে না রে। কথা বলে না? আল্লাহর নবীর সাহাবী থেকে নবী বলেছেন, মান আলাইহি ওয়া সাহাবী, যে আমার সুন্নাত আর সাহাবীর জামাতের অনুসরণ করবে তারা হলো সুন্নি, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। মন গড়া ব্যাখ্যা হলে হবে না, সাহাবীর কাছ থেকে ব্যাখ্যা নিতে হবে। মন গড়া পথে চললে হবে না, সাহাবীরাদেরকে নবী যে পথ দেখাইছিলেন সেই পথে আমাদের হাঁটতে হবে। কথা করা সাহাবীরা নবী যেইভাবে বলেছেন সেইভাবে তারা চলেছে। নবী বলেছেন, কেউ উত্তর দিকে যাও, কেউ দক্ষিণ দিকে যাও, কেউ পূর্ব দিকে যাও, কেউ পশ্চিম দিকে যাও। বলে নাই নবী উত্তর দিকে নদী আমি যেতে পারবো না, নবী পশ্চিম দিকে পাহাড় আমি যেতে পারবো না। নবী বলেছেন পশ্চিম দিকে যাও, উত্তর দিকে যাও, দক্ষিণ দিকে যাও, পূর্ব দিকে যাও, উত্তর দিকে যাও। যেদিকে নবী বলেছেন সেদিকে তারা ঘোড়ার পিঠে পাহাড় ভেঙ্গে চলে গেছে। কোনো পাহাড় তাদেরকে আটকাতে পারে নাই। নবীর ঘোষণা তারা গিয়েছে, সোজা রাস্তা হয়েছে, সাগর পার হয়েছে। বাবা ঘোড়া দিয়ে সাগর পার হয়েছে। নবী বলেছেন দক্ষিণ দিকে যাও, যাই দেখছে সাগর পার হয়েছে। ঘোড়ার পিঠে বসিয়া তাদের ঘোড়ার টাকনু পর্যন্ত ভিজে নাই। আর জোরে বলি রে প্রাণের বাবাজি, এইভাবে কালেমার দাওয়াত ইসলামের প্রচার করেছি। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলিম হয়েছে। বেঈমানরা নির্যাতন করেছে, জুলুম করেছে নবীর প্রতি, তারপরে নবী কালেমার দাওয়াত বন্ধ করে নাই। কথা কর না, নবী দাওয়াত দিয়েছেন। বাবাজি আল্লাহর নবীকে ভালোবাসবা। সাহাবীরা ভালোবেসেছেন যে ইসলাম আমাদের জন্য আমানত, নবী রেখেছেন আমানত, হেফাজত করবেন, খেয়ানত করবেন নারী। নবীর উম্মত হয়ে চিরদিন থাকবে রে। নবী কয়, যদি তোর নাম আমার উম্মতের খাতায় নাম থাকে রে, আমার উম্মতের খাতায় যদি তোর নামটা থাকে, তুই যদি কবিরা গুনাহগার হস, আমি নবী তোরে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিব। তবে শুনিয়া রাখো, উম্মতের খাতায় নাম থাকতে হবে। এমন কাজ করব না যে কাজের দ্বারা উম্মতের খাতায় নাম থাকে না, এমন কাজ করব না। নবী বেজার হয়ে থাকি, ওই নবী এখনো রওজায় কান্দি। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ দেখি নবীর রওজা পানির উপর ভাসতেছে। মায়ের নবী আপনার রওজা পানির উপর কেন ভাসতেছে? মনসুর, দুনিয়ায় আমি উম্মতের জন্য কেঁদেছি, রওজা আসে কানতে কানতে আমার রওজা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘোড়ার গান গায়, কই কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা আলা মাদওয়াইলা মদিনারে মাটি যদি
হইতাম নবীজিকে সিনায় ধরে রাখিতাম আল্লাহ মারহাবা ওয়াইলা আলি মাদওয়াইলা রে প্রাণের বাবাজিরা রে, ওয়াজ যারা করায়, যারা করে, যারা শুনে, সবার উদ্দেশ্য একটা, দুনিয়া থেকে জান্নাতি হয়ে কবরে যাব। কথা দুনিয়া থেকে জান্নাতি হয়ে কবরে যাব গো। এই জন্য নবী এসেছিলেন মানুষকে জান্নাতে নিয়ে যাবেন। কথা বলেন, এই জন্য রে কেমনে জান্নাতি হব, কি রকম ভাবে ইমানদার হব, সাহাবীরা যেমন ভাবে ইমান এনেছে আমরা তেমনি আনবো। সাহাবীরা যেইভাবে নবীকে ভালোবেসেছে আমরা সেইভাবে ভালোবাসবো। নবীজিকে সাহাবীরা কত অনুসরণ করতো রে। নবীজি রাস্তা দিয়ে যেতেন, একটা গাছ ছিল বাবা, গাছের ডালাটা নিচা ছিল, নবী মাথা নত করে যেতেন, ডালাটা মাথায় লেগে যাবে বলে নত করতেন। আল্লাহর নবী বিদায় হয়ে গেছেন, গাছের মালিকও তার গাছটা কেটে ফেলেছে। সাহাবীরা যখন ওই জায়গা দিয়ে যেত সেখানে যে মাথা নত করে ফেলতো, বলতো আমার নবী নত করে যেতেন। সুবহানাল্লাহ বলেন না। এইভাবে অনুসরণ করতেন রে। শুনিয়া রাখো, নবীজিকে এত ভালোবাসতেন, এত মায়া করতো রে, আমরাও মায়া করব, নবীর সুন্নতকে মহব্বত করব। দাড়ি রাখা নবীর সুন্নত, টুপি পরা নবীর সুন্নত, পাঞ্জাবি পরা নবীর সুন্নত, সত্য বলা নবীর সুন্নত, নামাজ পড়া নবীর সুন্নত, হজ করা নবীর সুন্নত, যাকাত দেওয়া সুন্নত। সব সুন্নত এক করতে ব্যবহার হয় না। নবীর তরিকাকে সুন্নত বলা হয়, নবীর হাদিসকে সুন্নত বলা হয়, নবীর আমলকে সুন্নত বলা হয়। আরো জোরে বলি, শুনিয়া রাখ, জানিয়া রাখেন রে এ বাবাজি, শেষ জামানায় কঠিন সময়, যে সময় হাতে আংরা রাখতে বাবা যেমন কষ্ট হয়, ইমান রাখতে তেমন কষ্ট হবে। মায়ের নবী বলেন, ওই সময় যারা আমার সুন্নত তরিকার উপর অটল থাকতে পারবে, সুন্নত তরিকার উপর অটল থাকতে পারবে, সে 100 শহীদের সওয়াব আমলনামায় পাবে। আর জোরে বলি, সাহাবীরা কষ্ট করেছে, জীবন দিয়েছে। আল্লাহর নবী ঘুম থেকে উঠে দেখি একজন ব্যক্তি দাঁড়ায় আছে উলঙ্গ, তার দেহের মধ্যে বাবা একটা কাপড় পরানো, দেহ উলঙ্গ। বললেন, বাবা কে গো তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমি নবীজি কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজি বললেন, তোমার বাবা তো অনেক ধনী রে, তুমি কেন উলঙ্গ আসছো? ও ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে যাওয়ার পরে কালেমা পড়ার অপরাধে আমার চাচ্চু আমার কাছ থেকে সব কারিয়া নিয়ে গেছি, বাবার সম্পদ নিয়ে গেছি, এমনকি গায়ের জামা পর্যন্ত খুলে নিয়ে গেছি। ডাক দিয়া বলেন, ভাতিজা, যদি তুমি আমাদেরকে পেতে চাও মুহাম্মদের দরবার ছেড়ে দাও, আর যদি মুহাম্মদের দরবার না ছাড়তে পারো আমাদের সম্পদ ছেড়ে দাও। চাচা ছেড়ে দিলাম। গায়ের জামাটো তোমার বাবার সম্পত্তি, এটাও ছেড়ে দাও। কাপড় চোপড় খুলি, দুনিয়ার সবচেয়ে দরদি হলো মা, মায়ের কাছে গেলাম, মা কই বাবা কেন রে উলঙ্গ? কই মা এইভাবে অপরাধে আমার চাচ্চু আমাকে উলঙ্গ করেছি। এমনি মা একটা চাদর উড়িয়ে দিয়ে কই সন্তান এটা পর, যদি মুহাম্মদের দরবার ছাড়তে পারস আমার কাছে আসিস, নতুবা বিদায় হয়ে যা। বাবাজি আব্দুল্লাহ জুলবাজাদাইন চলে গেল নবীর দরবারে। নবী বাবাজি আসহাবী সুফফার মধ্যে সাহাবীদেরকে বললেন, তারে তোমরা জায়গা করে দাও, সে সেখানের মধ্যে থাকবি। আব্দুল্লাহ বিন জুলবাজাদাইন ওই সাহাবী বাবাজি ওই আসহাবী সুফফার মধ্যে থাকি বড় কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, বড় কণ্ঠে তেলাওয়াত করে সাহাবীরা নবীর কাছে, নবী তার আওয়াজ বড় শক্ত, ডিস্টার্ব হতেছে, নবী কো তারে তোমরা বাধা দিও না রে, আমার আব্দুল্লাহকে বাধা দিও না রে, তার ইমানের দাম কত জানো নি? ইমান আনতে কিছু সে আনতে পারে নাই।
আর জোরে বলি নবী বলেন আমার আব্দুল্লাহর ইমানের এত দাম, ইমান আনতে কিছু আনতে পারে নাই রে, সব পালিয়া চলে আসছি, তোমরা তাকে বাধা দিও না। বাবাজি যুদ্ধের ঘন্টা বেজে গেল, আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীর কাছে আসে, এখন নবী আমি জিহাদের মাঠে যাব রে। আরো জোরে বলি, আরো জোরে বলি বাদিনা রে। নবীজি তাকে আসে বলে নবী আমার তো বাড়ি নাই ঘর নাই গো নবী, আমি তাকে সাহাবে সুফার মধ্যে জিহাদের মাঠে আমি যাব, আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই। নবী তাকে দোয়া করে দিলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন যুদ্ধের মাঠে গেলেন, অনেক দিন অপেক্ষা করে জিহাদের মাঠে জিহাদ হয় নাই। বাবা ফিরতেছি, রাস্তার মধ্যে জোর উঠে ইন্তেকাল হয়ে গেছি। নবী আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছি। আর জোরে বলি সাহাবীরা ঈমান আনতে কিছু আনে নাই, কথা বলেন ঠিক কিনা? ও মুমিন, যদি খাঁটি মুমিন হতে চাও দুনিয়ার এত সুখ পাবা না রে, বড় বিল্ডিং এ থাকতে পারবা না, বড় কুলমা পোলাও খেতে পারবা না, দুঃখ কষ্ট করে জিন্দেগি কাটাতে হবে। পরীক্ষা হবে মুমিনের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা থাকে রে। ও মুমিন ঈমানদার হও, সাহাবীরা যেমন পরীক্ষায় পড়েছে, তুমি যদি মুত্তাকি হও তোমারও পরীক্ষা হবে। বিলালের পরীক্ষা হয়েছিল, বুকে পাথর দেওয়া হয়েছিল, জিহ্বা কেটে দেওয়া হয়েছিল, মুখে আংরা দেওয়া হয়েছিল, জুলুম নির্যাতন করা হয়েছে। বিলাল কালেমা চারো রে, কালেমা চারে নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষের হুমকারে আল্লাহকে ভুলে যায়, আর তারা জীবন দিয়ে দিচ্ছে আল্লাহকে ভুলে নাই। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলে আল্লাহু আকবার। বাবাজি যতই জুলুম আসুক না কেন, নির্যাতন আসুক না কেন রে, ইমান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। ইমানদারকে আল্লাহ ভালোবাসেন, ইমানদারকে আল্লাহ মহব্বত করেন, ইমানদার আল্লাহর পছন্দের। বাবাজি কোরআনে আল্লাহ বলেন নাই ও চৌধুরী সাহেব, ও পাঠান সাহেব, ও সৈয়দ সাহেব, ও টাকাওয়ালার দল, ও মেম্বার সাহেব, ও রাজা সাহেব, ও চেয়ারম্যান সাহেব, আল্লাহ এইভাবে ডাকে নাই। আল্লাহ কাকে ডাকছি? ইমানদার। ইমানদার বলে একবার নয় ৭৯ বার কোরআনে ইমানদারকে আল্লাহ ডাকছি। আর যদি বলি ইমানদারকে ডাকছে রে। ও মুমিন, ইমানদার যদি খাঁটি মুমিন হতে পারো, তোমার কলব আল্লাহর আরশের চেয়ে দামি হয়ে যাবে। আল্লাহ বলেন কাবা ঘর বানাইছি ঘোরাঘুরি করার জন্য, মসজিদ বানাইছি ইবাদতের জন্য, আর বান্দার দিল আমি নিজ হাতে বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য রে। আর যদি বলি বান্দার দিল বানাইছি আমি আল্লাহ নিজের তাকার জন্য, কাবা ঘর বানাইছি ঘোরাঘুরির জন্য। স্যার কয় মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকী কয়, মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকী কয়, গেলেনি তোমায় পাইব আমি জানি না নিশ্চয় গো দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। আমার বলেন বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, বুজুর্গ বাবাজি, এই জন্য ইমানদার হয়ে যা, আল্লাহকে তোমার কলবে জায়গা করে দিই, নেককারের কলব বানায় নেই। আল্লাহকে যেদিন নেককার হয়ে যাবা, তোর হাত আমার কুদরতি হাত হয়ে যাবে, তোর পা আমার কুদরতি পা হয়ে যাবে, তোর জবান আমার কুদরতি জবান হয়ে যাবে, তোর কান আমার কুদরতি কান হয়ে যাবে, তোর মুখ আমার কুদরতি মুখ হয়ে যাবে। এটার ব্যাখ্যা কি? ওই আল্লাহর বান্দার হাত আল্লাহর বিপক্ষে চলে না, আল্লাহর বান্দার পা আল্লাহর ইচ্ছার বিপক্ষে চলে না, আল্লাহর বান্দার কান আল্লাহর বিপক্ষে শুনে না, আল্লাহর বান্দার মুখ আল্লাহ বেজার হবে এমন কথা বলে নারী। এই জন্য এটা আল্লাহর কুদরতি মুখ হয়ে যায়, আল্লাহর কুদরতি পা হয়ে যায়, আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। আর জোরে বলি, এই জন্য অনুরোধ করে বলি জীবন বাবা মুত্তাকি হয়, এমন জান্নাতি হব, এমন জবান পবিত্র রাখবো, জবান নাফাকি করিও না রে মুমিন, জান্নাতি হয়ে যেতে হবে। আল্লাহকে তোর মায়ের পেটের ভিতরে যখন তোর রূহ এসে গেল, খাবারের দরকার হলো, কি খাবো? তোর মায়ের মাসিক অসুখকে বন্ধ করে আমি তার লাগাইছি, ইচ্ছা করলে তোর মুখ দিয়ে সেটা তার জোড়া দিতে পারতাম, কিন্তু দেই না, কারণ জানোস কি? ও রক্ত
রক্তগুলা না পাক তোর মুখে দিলেও পবিত্র হয়ে যাবে। তোর নাভি দিয়ে আমি পাস করে দিয়েছি, তোর নাভি আর তোর মায়ের নাভির সাথে আমি জোড়া দিয়েছি, মুখ দিয়া পাস করি নাই। তোর মুখটা পবিত্র রেখেছি, ওই পবিত্র জবানে যেন পৃথিবীতে আসার পরে আমি আল্লাহর প্রশংসা করতে পারোস। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার।